কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে, কারা ঘটিয়েছে, কি উদ্দেশ্যে ঘটিয়েছে ভাই, সেটা আমি মাইকে বলে আইন হাতে তুলে নিতে রাজি নই। ঘটেছে ঘটেছে। যদি পাকিস্তানটা ঘটে থাকে নিশ্চিত আমি ভারতবাসী হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে আমি সর্বতভাবে তার প্রতিবাদ করব। যেহেতু কাশ্মীর আমার ভারতের অঙ্গ, আর যদি পাকিস্তান না ঘটিয়ে অন্য কেউ ঘটিয়ে তাদের ঘাড়ে দোষটা পায়, সত্য একদিন প্রকাশ পাবে। ঠিক না ভুল? পাকিস্তানে জঙ্গি হামলা ঘটেছে, বাদুড়িয়ার এক কুলাঙ্গার জন্তু, সে ইসলাম ধর্ম থেকে রাত করে বেরিয়ে গেছে। কিছু বুঝতে পারেননি? তা আপনারা মনে হচ্ছে কিচ্ছু বুঝলেন না, ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে। এরে কি বলে বলেন দিন? চোরের উপরে ভাগ করে বাটি দিয়ে ভাত খাওয়া, ভুইতি ভাত খাওয়া। আচ্ছা, যদি পাকিস্তানি ঘটিয়ে থাকে তো তোর যত রকমের ভাষা আছে, তুই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ কর, তাহলে তুই বেঈমান হয়ে জাহান্নামে গেলি, কার কি যায় আসে? এই হ্যাঁ বলেন না, কারো কিছু যায় আসে? জানেন ইসলাম শাসিত দেশ হলে ওর জন্য হুকুম কি? আল্লাহ পাকের নবী বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম পরিবর্তন করে ইসলাম থেকে ভিন্ন ধর্মে চলে যায় ওদের হত্যা করো। তাহলে যদি যে দেশে ইসলামী শাসন আছে সেখানে ওরকম কোন জানোয়ারের ফেলি কি করবে? জি আচ্ছা ভাই, পাকিস্তান দোষ করে তুই প্রতিবাদ কর, তুই বেঈমান হয়ে জাহান্নামে যাচ্ছিস, তোর কবরে তুই মরবি, অন্যের কি যায় আসে? কিচ্ছু যায় আসে? একটা চাকরিজীবী লোক মনে মনে করছে আমি একটা চাকরি করি, ফলে আমি যদি ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে চলে যাই, তাহলে দেশের মুসলমানরা আমার মতন হোতারে অনুসরণ করে সবাই বেঈমান হয়ে যাবে। তোর মতন কুলঙ্গার কি অন্য কেউ? আপনাদের খবর জানেন কিছু? কারোর কানে নেই? কেউ ফেসবুকে দেখেননি? জি ভাই, আপনি বলেন সত্যকারের ও যদি জ্ঞানী হতো, ও যদি সত্যকারের জ্ঞানী হতো, তাহলে নিজের কুয়া নিজে খুঁড়তো না। ও তো নিজের কুয়া নিজে খুঁড়েছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, দুনিয়া যাদেরকে জ্ঞানী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, অর্থশালী বলছে, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বললেন নিশ্চয়ই ইহুদিদের মধ্য থেকে যারা, খ্রিস্টানদের মধ্য থেকে যারা, কাফের মুশরিক যারা শিরক করে ঈমান হারা হয়ে কুফরি করে মরবে, এদের প্রথম পুরস্কার হলো জাহান্নাম। সিদ্ধান্ত কার? আল্লাহর। দ্বিতীয় পুরস্কার খালিদিনা ফিহা, ওই জাহান্নামে থাকবে চিরকাল। তৃতীয় পুরস্কার উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এ বাবা, আমার বাংলা কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তারা নিজেরা নিজেদেরকে জ্ঞানী বলছে, দুনিয়া তাদের জ্ঞানী বলছে, বুদ্ধিজীবী বলছে, চাকরিজীবী বলছে এবং বিরাট অর্থশালী বলছে। আমার আল্লাহ বললেন ওরা আমার সৃষ্টি, আর আমি বলছি ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে তোদের দাপট, আমদানি, তোদের দৌরত্ব এই 60 বছর 65 বছর পর্যন্ত, আর আল্লাহর কাছে তুই যেই মরবি, আল্লাহর খাতায় তোর নাম উঠবে নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য খাতায়। এবার বলে ওদের কপালটা ভালো না খারাপ? জোরে বলেন। তাতে ঢুকে যেতে পারে ঈমান আমল হারা ডাক্তার, তার মধ্যে তালিকাভুক্ত হতে পারে ঈমান আমল হারা মাস্টার, তার
তালিকাভুক্ত হতে পারে ঈমান আমল হারা এমএলএ এমপি, সে তালিকাভুক্ত হতে পারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সে তালিকাভুক্ত হতে পারে রাষ্ট্রসংঘের নেতা আর সচিব, সে তালিকাভুক্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা। কি হবে? 60 বছরের পৃথিবীতে নাম কিনে, সম্মান কিনে, টাকা সঞ্চয় করে বিরাট বড় বড় পদের মালিক হয়ে কপাল তো তোমার টললো, তোমার ঠিকানা জাহান্নাম থাকবে চিরকাল, মালিকের বিচারে তুমি নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, পর্দার মায়েরা যারা আমার কথায় কান লাগিয়েছে, আমি তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বলছি। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছেন এবং ভালো কাজগুলো যারা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সবাই মিলে আল্লাহু আকবার ঘোষণা আল্লাহর, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। যারা কথা শুনেছে আর ভালো কথাগুলো আমলে কাজে লাগিয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। কে বলেছেন বাবা? জোরে বলে আল্লাহ। আমাদের এটা আত্মতুষ্টি, এটা আমাদের মনের তৃপ্তি, এটা আমাদের খোশ খবর যে আমরা অজনসিয়া শুনে শুনে ভালো কথাগুলোকে জীবনে কাজে লাগাচ্ছি। আমাদের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা রেখেছেন যে তোমাদের জন্য রইল জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমু খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে, আমি আল্লাহ বলছি তুমি 1 পাস না 2 পাস না 3 পাস না মাধ্যমিক পাস না বিএ পাস, যেই তুমি হও না কেন, যদি তুমি ঈমান ঠিক রেখে আমলটা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকা হুমু খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কারা? যারা ভালো কথা শোনে আর মেনে মেনে চলে। সুবহানাল্লাহ। শুনেছি নামাজ পড়তে হয়, পড়া ধরেছি। শুনেছি দাড়ি রাখতে হয়, দাড়ি রেখেছি। শুনেছি রমজানের রোজা রাখতে হয়, রোজা রেখেছি। শুনেছি টাকাওয়ালাকে যাকাত দিতে হয়, যাকাত দিচ্ছি। শুনেছি দান করতে হয়, দান করছি। শুনেছি জিকির করতে হয়, জিকির করি। শুনেছি তাসবিহ পড়তে হয়, তাসবিহ পড়েছি। শুনেছি সুদ খেতে নেই, সুদ খাই না। শুনেছি গান শুনতে নেই, গান বাদ দিয়ে দিয়েছি। শুনেছি গালিগালাজ আর সমালোচনা করতে নেই, গালিগালাজ আর সমালোচনা বাদ দিয়েছি। শুনেছি পরের মাল মেরে খেতে নেই, পরের মাল বাদ দিয়েছি। শুনেছি দূরের ফারাক ফাঁকি মারতে নেই, ফারাক বুঝে দিয়েছি। শুনেছি মেয়ের ফারাক ফাঁকি মারতে নেই, মেয়ের ফারাক ফাঁকি মারিনি, মেয়ে ছেলে সবাইকে সমান বুঝিয়ে দিয়েছি। শুনেছি লটারি কাটতে নেই, লটারি কাটি না। শুনেছি জুয়া খেলতে নেই, জুয়া খেলি না। শুনেছি তাস পিটতে নেই, তাস পিটি না। শুনেছি পীর ওলিদের কাছে হাজত মান্নত করতে নেই। শুনেছি মাজারে যে সেজদা মারতে নেই, ওগুলো করি না। আমার আল্লাহ বললেন যারা ভালো কথা শুনে আমল করেছে আর যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দিয়েছে, আমি আল্লাহ বলছি এরাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। তাহলে তোমার ডিগ্রি এ থেকে জেড পর্যন্ত তোমার জীবন চলছে কোরআন হাদিস বিরোধী, তুমি শুধু নিকৃষ্ট নও। কোরআন বলেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকেও অধম। আমি যদি পার্টিকুলারলি কোন ব্যক্তিকে জানোয়ার বলি, সে তো পার রক্ত তার মাথায় উঠে যাবে। আর আমাদেরই মতো মানুষদের কর্মদোষে খোদ আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের থেকেও অধম।
আমি গাল দিলি দোষ হবে। যদি আল্লাহর কোরআনে না থাকে আমি বলি সেটাও আমার দোষ, আর যদি কোরআনে থাকে এবার কার নামে দোষ দেবেন? কার নামে? আল্লাহর নামে। তো কোরআন কার কথা? আল্লাহর কথা। তাহলে এবার দোষ দিতে গেলি, রেগে যেতে গেলি, রাগ করলি, কার নামে করতে হবে? এই কথা বলে না। কার নামে? আল্লাহর নামে। তা আল্লাহর উপরে রাগ করে আর আল্লাহর নামে দোষ চাপিয়ে রক্ষে হবে তো? হবে তো। 60 বছরের দুনিয়ায় শিখতে হবে, রোজগার করতে হবে। জি, আল্লাহ নসিবে রাখলে বড় বাড়ি বাঁধবো, ভালো গাড়ি চাপবো, লাইফ স্টাইল বাড়াবো, সব ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, জি, জীবনে যত ভালো কথা শুনেছি সেগুলো আমলে পরিণত করতে হবে। আর যে কাজগুলো খারাপ বলে শুনেছি যত দ্রুত পারা যায় সেগুলো জীবন থেকে বাদ দিতে হবে। তবে দুনিয়ার ডিগ্রি আমার 1 ইঞ্চি না 1 হাত, ওসব কিছু দেখা দেখি নেই। আল্লাহর কাছে জ্ঞানী বলে পরিচয় পাওয়া যাবে এবং আল্লাহর কাছে অভয় বাণী আর নিশ্চিন্তের বাণী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি ভালো কথা জীবনে কাজে না লাগাই তাহলে দুনিয়াতে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী, দুনিয়াতে অনেক টাকার মালিক, অনেক বড় বড় পোস্টের চাকরির মালিক হওয়া যাবে, আল্লাহর কাছে পশুর থেকে অধম নিকৃষ্ট জানোয়ার হিসাবে গণ্য হতে হবে। ভাই পৃথিবীর কে আমার শুনবে? ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর বাঙালিরা আমেরিকায় বাস করুক আর সৌদিতে আর লন্ডনে ইচ্ছা করলে শুনতে পাবে। তাদের নিয়ে আমার বক্তব্য নয়, আমার সম্মুখের ভাইদেরকে নিয়ে আমার বক্তব্য। অন্তত পক্ষে এই সরাসরি আলোচনায় আমরা ভালো কথার উপরে যারা আমল করছি আমাদের আমলের পরিধিটা বাড়াই, আর যারা আমল করি না আমলের প্রতি মনোযোগী হই, তবেই আপনাদের সাহায্য, ছেলেদের আয়োজন আর আমাদের খাস করে আমার এই বকনি সবার জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।